সাবমেরিনের প্রচলন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময়, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে জলপথের অন্যতম প্রধান অস্ত্র। প্রথম দিকের সাবমেরিনগুলো বেশ ধীর গতির ছিল, তবে সময়ের সঙ্গে এসব সাবমেরিনে যুক্ত হচ্ছে বিভিন্ন আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি। সাবমেরিন পেয়েছে দুর্দান্ত গতি। ইউক্রেনে চলমান যুদ্ধের মাঝেই রাশিয়া তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। একটি পঞ্চম প্রজন্মের নতুন সাবমেরিন 2030 সালের মধ্যে রাশিয়ান নৌবাহিনীতে যোগ দেবে বলে আশা করছে মস্কো। এটি হবে লাইকা শ্রেণীর একটি সাবমেরিন, যা হাস্কি ক্লাস নামেও পরিচিত। সাবমেরিনটিকে স্টিলথ এবং নমনীয়তার জন্য ডিজাইন করা হয়েছে। এটি এখন গবেষণা এবং উন্নয়নের পর্যায়ে রয়েছে, যার মধ্যে হাইপারসনিক মিসাইল সহ উন্নত অস্ত্র ব্যবস্থাও রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আর্থিক সীমাবদ্ধতা এবং রাশিয়ার সামরিক অবকাঠামোর মধ্যে বিদ্যমান চ্যালেঞ্জ এই উচ্চাভিলাষী প্রকল্পের সময়রেখা এবং বাস্তবায়নকে প্রভাবিত করতে পারে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে ইঞ্জিনিয়াররা বর্তমানে পঞ্চম প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনা করছেন। এজন্য লাইকা শ্রেণীকে মনোনীত করা হয়েছে। নতুন এই সাবমেরিন ক্লাসের বিশদ বিবরণ জানা যায়নি, তবে বিশ্লেষকরা পরিকল্পিত সাবমেরিনের একটি রূপরেখা দিয়েছেন। রাশিয়ার মালাখিত মেরিন ইঞ্জিনিয়ারিং ব্যুরো 2014 সালে প্রথম প্রকাশ করেছিল যে তারা একটি পঞ্চম প্রজন্মের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করছে। 2019 সালে তাস জানায় সাবমেরিনটিতে মডুলার কাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ একটি যৌথ সমন্বিত যুদ্ধ পরিচালনা ব্যবস্থা থাকবে। নতুন সাবমেরিনের ফাঁস হওয়া চিত্রগুলো নির্দেশ করে যে জাহাজগুলো 4টি মিসাইল টিউব দিয়ে সজ্জিত হবে, যার প্রত্যেকটি 4টি ক্ষেপণাস্ত্র ধারণ করতে পারে। বিশ্লেষকরা মনে করেন যে ল্যান্ড অ্যাটাক এবং জাহাজ বিধ্বংসী মিসাইলের যে কোনো সমন্বয় এই পেলোড প্যাকেজে অন্তর্ভুক্ত করা যেতে পারে। জিরকন ক্ষেপণাস্ত্র ছাড়াও আরও একটি প্রধান অস্ত্র যা নতুন সাবমেরিনে অন্তর্ভুক্ত করা হবে তা হল ক্যালিব্রো এবং জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল। 2019 সালে প্রথমবার জিরকন মিসাইলের কথা জনসম্মুখে জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি ছিল এই হাতিয়ারটি কার্যকর, অজেয়। প্রতিটি হাস্কি শ্রেণীর সাবমেরিন 35 নটিক্যাল মাইল গতিতে চলবে। ইউক্রেনে যুদ্ধ অব্যাহত থাকায় মস্কোর দুর্বল আর্থিক অবস্থা বিবেচনা করে পরবর্তী প্রজন্মের এই শ্রেণীটি সময়মতো তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রাশিয়া ইতোমধ্যেই তার বর্তমান সামরিক অবস্থান বজায় রাখতে লড়াই করছে। বিশ্বের সবচেয়ে বড় 10টি সাবমেরিনের 7টি রাশিয়ান নৌবাহিনীর অংশ। সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে চায় পুতিনের রাশিয়া। গত নভেম্বরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ক্রাসনোসিয়ার্স্ক সাবমেরিন সফলভাবে পারমাণবিক ওয়ারহেড বহনকারী বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এই সাবমেরিনটি ইয়াসেন শ্রেণীর। এটি বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যায়, যা সমুদ্র এবং ভূমির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।